হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। শুরু করছি মাধ্যমিক 2026 ভূগোলের শর্ট কোশ্চেন শেষ মুহূর্তের মহড়া। আমি কিন্তু এর আগে তোমাদের তোমাদের কিন্তু প্রাকৃতিক ভূগোলের একটি শর্ট কোশ্চেনের ক্লাস দিয়েছি। তো এখন তোমাদের সামনে তুলে ধরছি অর্থনৈতিক বা আঞ্চলিক ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন। এবং এটা কিন্তু সাজেশন নয়, বারবার বলছি, এই শর্ট প্রশ্নগুলো যে আমি তোমাদেরকে দিচ্ছি শেষ মুহূর্তে, এগুলো কিন্তু কোনো সাজেশন নয়। এগুলো জাস্ট তোমাদের একটু, তোমরা কতটুকু পড়েছো, যতটুকু পড়েছো, তোমাদের একটু শেষ মুহূর্তের মহড়া, তোমাদের শর্ট প্রশ্নটাকে একটু ঝালিয়ে নেওয়া আন্দাজে বা না দেখে। যে সুতরাং তোমরা তো দেখে যাবেই অবশ্যই, কিন্তু তবু বলবো এই শর্ট প্রশ্নগুলোকে একটুখানি ভালো করে তোমরা পড়ে যাও। আর তুমি এই 25টার মধ্যে কতগুলো পারছো, নিজের কনফিডেন্সটা বাড়িয়ে যাও। মনে রাখবে, শর্ট প্রশ্নের যে যত করে আসতে পারবে ভূগোলে তত নাম্বার পাবে, শুধু ভূগোল নয়, ইতিহাসেও। তো ইতিহাস পরীক্ষা তোমাদের কেমন হলো তোমরা অবশ্যই একটু কমেন্ট সেকশনে আমাকে জানিও, ঠিক আছে? ইতিহাস পরীক্ষা তোমাদের কেমন হয়েছে। তো আগের ভিডিওতে আমি বলতে ভুলে গিয়েছিলাম, কিন্তু বারবার বলছি, আজকে তোমাদের ইতিহাস পরীক্ষাটা কেমন হলো সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো চলো শুরু করে দিই। মাধ্যমিক 2026 ভূগোল, আগামীকাল তোমাদের ভূগোল পরীক্ষা। বেশি সময় নেবো না, মাত্র 5-7 মিনিটের ভিডিও। তো চট করে একটু দেখে নাও আর নিজেকেও বিচার করে নাও সব প্রশ্নের জন্য তুমি কতটা প্রস্তুত, ঠিক আছে? এটা কিন্তু সাজেশন নয়, কোনো মক টেস্ট নয়, ঠিক আছে? চলো শুরু করে দিই। দেখো, আয়তনে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? বলো, আয়তনে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? গোয়া, ঠিক আছে? পরের প্রশ্ন, ভারত ও চীনের মধ্যে সীমারেখাকে কি বলে? ভারত ও চীনের মধ্যে সীমারেখাকে বলে ম্যাকমোহন লাইন। কি বলে? ম্যাকমোহন লাইন, ঠিক আছে? পরের প্রশ্ন, ড্যাশ দ্রাঘিমারেখার স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় হিসেবে ধরা হয়? এটার কিন্তু উত্তর হবে কিন্তু 82°30' পূর্ব। 82°30' পূর্ব দ্রাঘিমারেখাকে স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় হিসেবে ধরা হয়। আচ্ছা, আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত? ড্যাশ বলো। আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান সপ্তম। সপ্তম। পরের প্রশ্ন, মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? বলো দেখি। মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম অমরকণ্টক। মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম অমরকণ্টক। তারপর দেখো, কোথায় কয়াল বা লেগুন দেখা যায়? কোথায় কয়াল বা লেগুন দেখা যায়? কোথায় কয়াল বা লেগুন দেখা যায়? এটা কিন্তু মালাবার উপকূল। কোথায়? না মালাবার উপকূল, ঠিক আছে? পরের প্রশ্ন, লাক্ষাদ্বীপ এক ধরনের ড্যাশ। বলো দেখি। লাক্ষাদ্বীপ এক ধরনের কি? লাক্ষাদ্বীপ এক ধরনের প্রবাল দ্বীপ। লাক্ষাদ্বীপ এক ধরনের প্রবাল দ্বীপ। পরের প্রশ্ন, আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গের নাম স্যাডল পিক। আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গের নাম স্যাডল পিক। পরের প্রশ্ন, মালাবার উপকূলের বালিয়াড়িকে কি বলে? মালাবার উপকূলের বালিয়াড়িকে কি বলে? মালাবার উপকূলের বালিয়াড়িকে কি বলে? বলো দেখি। থেরিস। থেরিস বলে। আমার বলার আগে তোমরা কিন্তু নিজেরা একটু বলার চেষ্টা করো, নিজেরা মনে করার চেষ্টা করো, ঠিক আছে? তারপর দেখো, সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম ধূপগড়। ধূপগড়, ঠিক আছে? সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম ধূপগড়। আচ্ছা, পরে দেখো 11 দাগ, ভারতের দীর্ঘতম উপনদীর নাম কি? বলো, ভারতের দীর্ঘতম উপনদীর নাম। ভারতের দীর্ঘতম উপনদীর নাম কি? যমুনা। ভারতের দীর্ঘতম উপনদীর নাম যমুনা। আচ্ছা, ব্রহ্মপুত্র নদী কোথায় সাংপো নামে পরিচিত? ব্রহ্মপুত্র নদী কোথায় সাংপো নামে পরিচিত? বলো। ব্রহ্মপুত্র নদী কিন্তু তিব্বতে সাংপো নামে পরিচিত, তিব্বতে, ঠিক আছে? পরের প্রশ্ন, ভারতের মিষ্টি জলের বৃহত্তম হ্রদ কোনটি? ভারতের মিষ্টি জলের বৃহত্তম হ্রদ কোনটি? ভারতের মিষ্টি জলের বৃহত্তম হ্রদ কোনটি? এটা উলার হ্রদ। উলার হ্রদ। পরের প্রশ্ন, আম্রবৃষ্টি সংঘটিত হয় ড্যাশ ঋতুতে? বলো। আম্রবৃষ্টি সংঘটিত হয় ড্যাশ ঋতুতে? কী হবে? গ্রীষ্ম ঋতুতে। আচ্ছা, ভারতের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়ে? ভারতের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়ে ড্যাশ ঋতুতে? বলো। ভারতের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়ে শীত ঋতুতে, ঠিক আছে? আচ্ছা, ভারতের সবচেয়ে শুষ্কতম স্থান ড্যাশ? ভারতের সবচেয়ে শুষ্কতম স্থান ড্যাশ? এটা কিন্তু জয়সালমের। জয় সলমের, ঠিক আছে? পরে প্রশ্ন, খোয়াই খোয়াই ক্ষয় বা গালি ক্ষয় দেখা যায় কোন মৃত্তিকায়? খোয়াই ক্ষয় বা গালি ক্ষয় দেখা যায় কোন মৃত্তিকায়? খোয়াই ক্ষয় বা গালি ক্ষয় দেখা যায় ল্যাটেরাইট। কোন মৃত্তিকায়? ল্যাটেরাইট মৃত্তিকায়, ঠিক আছে? পরের প্রশ্ন, মরু অঞ্চলে বালুকা প্রধান মাটিকে কি বলে? মরু অঞ্চলে বালুকা প্রধান মাটিকে কি বলে? মরু অঞ্চলে বালুকাময় মাটিকে কি বলে? সিরোজেম। কি বলে? সিরোজেম বলে। পরের প্রশ্ন, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে কোন উদ্ভিদ দেখা যায়? পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে কোন উদ্ভিদ দেখা যায়? এটা কিন্তু চিরহরিৎ। চিরহরিৎ বা চিরসবুজ। চিরহরিৎ বা চিরসবুজ অরণ্য, ঠিক আছে? তারপর দেখো, আখ উৎপাদনে ভারতের প্রথম স্থানাধিকারী রাজ্য কোনটি? আখ উৎপাদনে ভারতের প্রথম স্থানাধিকারী রাজ্য কোনটি? আখ উৎপাদনে, এটা উত্তর হবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ, ঠিক আছে? উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন, ড্যাশকে ভারতের কমলালেবু শহর বলে? বলো দেখি। ড্যাশকে ভারতের কমলালেবু শহর বলে? এটা হবে নাগপুর।
নাগপুরকে ভারতের কমলালেবুর শহর বলে, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন। আচ্ছা, কাকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়? বলো দেখি, কাকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়? কাকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়? উত্তর হবে কিন্তু কোয়েম্বাটুর। কাকে বলা হয়? কোয়েম্বাটুর। পরের প্রশ্ন, ঠিক আছে। রাউরকেল্লা লোহা ইস্পাত কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত? রাউরকেল্লা লোহা ইস্পাত কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত? বলো, রাউরকেল্লা লোহা ইস্পাত কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত? এটা কিন্তু উত্তর হবে ব্রাহ্মণী। ব্রাহ্মণী, ঠিক আছে, ব্রাহ্মণী নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্ন, 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি ব্যবধানে তৈরি করা ভূবৈচিত্র্য মানচিত্রের স্কেল হলো 1:ড্যাশ। বলো কি হবে? 1:ড্যাশ কত হবে? এখানে হবে 2.5 লাখ, ঠিক আছে। এখানে কিন্তু 1:2.5 লাখ হবে, ওকে। আর দূর সংবেদন ব্যবস্থায় ড্যাশের ব্যবহার সবচেয়ে বেশি হয়। দূর সংবেদন ব্যবস্থায় ড্যাশের ব্যবহার সবচেয়ে বেশি হয়। উত্তর কিন্তু এখানে স্যাটেলাইট। কি হবে উত্তর? স্যাটেলাইট, ঠিক আছে। তো এই ছিল আঞ্চলিক বা অর্থনৈতিক প্রশ্ন থেকে তোমাদের জন্য 25টা প্রশ্ন। এই 25টার মধ্যে তোমাদের কতগুলো হলো তোমরা নিজেরাও যাচাই করতে পারবে। শর্ট প্রশ্নের আগে তোমাদের একটা জাস্ট তোমাদের মানে শর্ট প্রশ্নগুলোকে মানে একবার একটুখানি স্মরণ করিয়ে দেওয়ার জন্য বা শর্ট প্রশ্নগুলিকে তোমাদের নিজেদের একটু মগজ ধোলাই করার জন্য তোমরা কতটা তোমরা তৈরি আগামীকালের পরীক্ষায়, সেটা তোমরা নিজেদেরকে বিচার করে নাও, ঠিক আছে। আর অবশ্যই তোমরা একটু কমেন্ট সেকশনে জানিও আজকে তোমাদের ইতিহাস পরীক্ষা কেমন হলো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।